রাধে রাধে বন্ধুরা। আজকে বুধবার, আর এখন বাজে 12টা 7। আমার সকালে রান্না হয়ে গেছে, স্নান হয়ে গেছে, যদিও দেখে পাগলের মতন লাগছে, তো ঠিক আছে, অসুবিধা নেই। তো স্নান হয়ে গেছে, রান্না হয়ে গেছে, কিন্তু কাজ হয়নি। ছেলেরা এই যে বসে আছে, ছেলেদেরকে সিঙ্গার করাবো। আজকে একটু ফোনে প্রবলেম হচ্ছিলো বলে আমার সব কাজে দেরি হয়ে গেল, মানে সেগুলো ফোনের এগুলো ঠিক করে তারপর সব কিছু করছি। আর এখন রান্নাঘরে কিছু কাজ বাকি আছে। ঠাকুর সকালে সোনা ভোগ দিয়ে গেছে একবার, ও ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে গেছে। সেই জন্য আমার মানে পুজোর অত তাড়াহুড়ো নেই, করবো। আর এদিকে কাজ ছেড়ে নিয়ে তারপর দুপুরে আবার যা করা সেটা আমি করবো। ছেলেরাও সকালে পেয়ে গেছে, মানে আমার সব দিক মোটামুটি করা আছে, সেজন্য কোনো তাড়া নেই। না হলে পরে তাড়া থাকতো যে কখন মানে যাবো, পুজো দেবো, একটা মাথায় একটা টেনশন থাকে যে দেরি হয়ে গেলে তখন একটু টেনশন হয়। তো সেটা আজকে কোনো ব্যাপার নেই। তো এখন আমি কাজ সারবো, কাজ সেরে এখানে এই কালকের জামা কাপড়গুলো এগুলো ভাঁজ করে আমাকে গুছাতে হবে। বিছানা সকালে সোনার চাদরটা চেঞ্জ করে গেছে, সেই চাদরটা এখানে রেখেছি, কারণ চাদরটা কাচতে হবে। আর ছেলের বিছানাটাকে ঢুকাতে হবে, বিছানা আর ওর কালকের জামাগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো ঢুকাতে হবে। এই যেখানে দেখো, এখানে সোনা সকালে ফুল তুলসী দিয়ে গেছে, সেই জন্য আমার অতটা টেনশন নেই। এই রান্নাঘরের এই কাজ আছে আমার মেন, আমার এই বাসনগুলো মাজার আছে, আর একটু যেগুলো পরিষ্কার করা। আর একটা জিনিস দেখাই, কালকে একটা জিনিস বানিয়েছি, কিন্তু সেটা আমি রেকর্ড করতে পারিনি। জন্মাষ্টমীর দিন আশা করছি করব। তালের বড়া কালকে রাত্রেই করেছি, কিন্তু সেটা রেকর্ড করতে পারিনি। আর হ্যাঁ, একটা কথা, যেটা আমি বলেছিলাম না যে আমি সব বড় বাসনগুলো নিচে রাখছি, কিন্তু এখানে আর রাখছি না। এখানে সব বাসনে আমরা খাই, সেই বাসনগুলো এখানে। আর এই দিকে আছে যেগুলোতে আমি রান্না করি, মানে আমাদের খাওয়ার বাসনটা পুরোই এখানে, মানে রান্নার বাসনগুলো সব আলাদা, কারণ ওইটার মধ্যে ভোগ রান্না করা হয়, তো সেই জন্য আলাদাই থাকতো। মানে ওই আগে তো আমি দেখেছিলাম তোমাদের যে আমি বড় বাসনগুলো আলাদা রাখি আর ছোটোগুলো আলাদা রাখি। তো ছোটো বলতে আমার বাসন টাসন খুব বেশি আছে যে তা নয়, খুব বেশি বাসন নেই, খুব অল্পই বাসন। সেই জন্য মানে বড় ছোট বলতে সেরকম কিছু একটা তোমাদের দেখালাম আজকে, তাতেও বুঝতে পারলে আমার জিনিস অল্পই, খুবই কম জিনিস। যদি রাধা মাধবের আশীর্বাদ থাকে, পরে দেখা যাবে জিনিস আস্তে আস্তে যা আছে তাদের সেটার মধ্যেই তাদের সেবা দেওয়ার বা সেবা করার চেষ্টা করি। আজকে আমার বাইরে কোনো কাপড় নেই, কাপড় যা সকালে যা মানে স্নানের পরে যে নাইটিগুলো ধুয়ে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে। আর সোনার জামা বোধহয় বাথরুমে আছে, সেটা মেলে দেবো। এখন আবার মেঘ করে আসছে, বৃষ্টি হয়তো হলেও হতে পারে। আর আজকে সকালে বলি, আজকে সকালে রান্না করেছি, আজকে সকালে রান্না করেছি, অন্ন করেছি, রুটি করেছি, আর একটা সবজি করেছি। তো সকালে একবার ভোগ লেগে গেছে, যেহেতু সোনা ও নিয়ে যাবে, তো প্রসাদ না পেলে প্রসাদটা নিয়ে যাবে ও, সেজন্য একবার ভোগ দেওয়া হয়ে গেছে। আর ও ভোগ দিয়েই প্রসাদ নিয়েই তারপর গেছে। ওকে সকালে খাবারও খাইয়ে দিয়েছি, মানে এখন আমার সব কমপ্লিট, শুধু কাজ সারা বাকি, ছেলেদের সাজানো বাকি। চলো আমি কাজগুলো ফটাফট সেরে নিই। এই দেখো, কাপড়গুলো আমি ভাঁজ করে ফেলেছি। এইখানে সব বাড়িতে পরা জামা কাপড় আছে, আর এই কুর্তি আছে, সোনার দুটো কুর্তি আর জেগিংস আছে, এটা আমি আলমারিতে ঢুকিয়ে দেবো। তো আমি এগুলো করে নিই। এখানে দেখো, আমার সব কাজ সারা হয়ে গেছে, ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে। আর আমার এই এক্সটেনশন কর্ডটা, মানে প্লাগটা ওই দিকের জন্য বেশিরভাগই আমার খাটের উপর থাকে। আর ছেলেরা এদিকে সাজগোজ করে ওদেরকে আমি বসিয়েও দিয়েছি। বাদ বাকি সব কিছু এখন আমার কমপ্লিট, আর কোনো কাজ নেই। আর এখন ভালো লাগছিল না, দুপুরবেলা একদম ভালো লাগছিল না, একা একা বসেছিলাম। মাথার মধ্যে কত রকম কী চিন্তা ভাবনা হচ্ছিল। মনে হয় না কিছু কিছু সময় একা একা চুপ করে বসে থাকি, কোনো কথা না বলি। তো সেরকমই একটা লাগছিল, চুপ করে বসেছিলাম আর ভাবছিলাম, মানে ভাবনা তো অনেক কিছু মাথার মধ্যে চলে আসে। তো জানি না সবার সাথে এরকম হয় কি না। বিকেল হয়ে গেছে না, এখন 4:30 বাজে। জল ছিল না, জলের সুইচটা দিয়ে আসলাম। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে, আমার দুপুরবেলা আমি রান্নাঘরে কাজ সারতে পারি, বাসনগুলো ওইরকমই ছিল, বাসনগুলো এখন মাজবো। ওই ঘর পরিষ্কারই আছে, ওই ঘরে কিছু করার নেই, শুধু রান্নাঘরের কাজগুলো হয়নি, কারণ আজকে দুপুরে খুবই শরীরটা খারাপ লাগছিল। আর এতটা খারাপ লাগছিল না, কিছু খেতেও ইচ্ছে করছিল না। তাও উঠলাম কোনো রকমে, উঠে ঘরের যেগুলো ছেলেদেরকে দেওয়া, ঠাকুর দেওয়া, সেগুলো করে একটু খেয়ে ওষুধ খেয়ে বসেছিলাম, জব করলাম, ঘুমাইনি, জব করলাম, তারপরে গীতা করলাম। তারপরে একটা বোন ফোন করলো, ওর সাথে একটু কথা বললাম, কথা বলে এখন ভাবলাম যে আমি বিকেল হয়ে গেছে, এখন উঠে গিয়ে আগে রান্নাঘর পরিষ্কার করি, কারণ সন্ধ্যা লেগে যাবে, সন্ধ্যা দেওয়ার ব্যাপার আছে। সন্ধ্যেবেলা বাসবে, এগুলো বাসন টাসন এভাবে রান্নাঘর পড়ে থাকবে, এটা খুব ভালো লাগে না। তো
সেই জন্য এখন উঠে আসলাম, ফোনটাকে উপরে রেখে রেখেছি, কারণ শুনছি ঘাড়ের সাথে ঘাড়ে লাগছে, গরম লাগছে, সেই জন্য। তো আমি বাসনগুলো মেজে নিই, বাসন মেজে নিয়ে তারপরে বাসন আসছে। সব কাজ ছাড়া হয়ে গেছে, বাসন মানে রান্নাঘরে যেগুলো ছিল, যা যা ছিল সব করা হয়ে গেছে। ছেলে জামাটা ধুয়ে দিলাম, ঝাড় দিলাম, মাথা কেটে যাচ্ছে, ঝাড় দিলাম, জলের বোতলে জল ছিল না, জল ভরলাম। এখন বাজে 5:15, সব ছাড়া হয়ে গেছে। এখন তো সন্ধ্যা লাগেনি, সন্ধ্যা লাগুক, তারপর সন্ধ্যা দেবো। সোনা যখন আসবে তখন একটু বেরোতে হবে, বললো যে মামি ফোন করলে তুমি বেরোবো। ঠিক আছে, বেরোবো। চলো এখন একটু বসে থাকি, বসে বসে একটুখানি দেখি ফোনে কিছু কাজ। ফোনে এত প্রবলেম হচ্ছে, খালি স্টোরেজ যাচ্ছে। এই হাওয়াটা দেখছো, এটা কিন্তু কোনো ফ্যানের হাওয়া না, সম্পূর্ণ আমার জানলা দিয়ে হাওয়াটা আসছে। চলো একটু ফোনটা দেখি বসে, পরে কথা বলবো। আর ছেলেটা বসে আছে, দেখতে পাচ্ছ, বসে আছে। ওরা একদম এমনভাবেই বসে আছে যে পুরো হাওয়াটা ওদের মধ্যে আসছে। আর ওদের টেবিলের কাপড়টা দেখো, চাদরটা দেখা যাচ্ছে কিনা, আমি ক্লিপ দিয়ে আটকিয়ে দিয়েছি। হাওয়া তো পুরো উল্টে আমার বড় ছেলে ঢাকা পড়েছে, তারপরে আমি ওটাকে আবার ক্লিপ দিয়ে আটকিয়ে দিলাম। ঠিক আছে, চলো। তো আমি বাইরে বেরিয়েছিলাম, সোনাকে নিয়ে আসলাম, আর একটু বাজারও করে নিয়ে এসেছিলাম, তোমাদের সাথে আর সেটা শেয়ার করা হয়নি। তো এখন বাড়িতে এসে সব কিছু সারা হয়ে গেছে। সোনা বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিল, ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমরা আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, রাধা মাথার জন্য সবাইকে ভালো রাখে। আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।